সমস্যার সমাধান দিতেন। এত বড় পণ্ডিত রমজান কারিমে 60 ঊর্ধ্ব 61 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। বর্তমানে তো কোরআন মাজিদ তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, তেলাওয়াত করতে চায় না। গোটা পৃথিবীতে প্রায় 2 কোটির মতো হাফেজে কোরআন আছে। কয় কোটি? 2 কোটি। আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বন জঙ্গলের মধ্যে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার হিসাব হয়, কয়টা হিজড়া আছে এটাও হিসাব করে না? কয়জন পুরুষ কয়জন মেয়ে এটা হিসাব করে কি করে না? কিন্তু কয়জন হাফেজে কোরআন আছে সরকারি কোনো হিসাব নাই, আছে নাকি? কিন্তু বেসরকারি স্ট্যাটিস্টিক পরিসংখ্যান বলে আমার প্রিয় মাতৃভূমিতে প্রায় 25 লক্ষের মতো হাফেজে কোরআন আছে। প্রত্যেক বছর বাংলাদেশ থেকে প্রত্যেকটি মাদ্রাসা থেকে যেভাবে হাফেজে কোরআন বের হয়, প্রায় 33,375 জন করে হাফেজ গড়ে বছরে বের হয়ে যায়। বাংলাদেশে 4.5 লক্ষ মসজিদ, যদি 4.5 লক্ষ মসজিদে 2 জন করে হাফেজ যদি কোরআন তেলাওয়াত করে, প্রায় তো 7.5 লাখ হাফেজ লাগে বাংলাদেশে খালি মসজিদে। মসজিদ ছাড়া তো আরো কত হাফেজ দরকার, কত মাদ্রাসা। এই কোরআনকে বন্ধ করার জন্য অনেকে ষড়যন্ত্র করছে, কোরআনকে অফ করে দিবে। কোরআনকে অফ করে দেওয়া যায় না। কোরআনের গণজোয়ার তৈরি হয়েছে ওয়েস্টার্ন কান্ট্রি বলেন, ইউরোপ কান্ট্রিগুলোতে বলেন। যারা কোরআন মিটাই দিতে চায় তাদের বড় বড় পণ্ডিতগণ কোরআনের পরশে এসে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ইউরোপ কান্ট্রিগুলোতে এমন কোন জুমার দিন বাকি নাই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন করে ভ্যাটিকান ক্যাথলিক খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, অল্ড টেস্টামেন্ট ছেড়ে দিচ্ছে, রামায়ণ গীতা জিন্দাবাস্তা সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। কোরআনের গণজোয়ার তৈরি হয়েছে। বড় বড় পণ্ডিতগুলো কোরআনের পরশে আসা শুরু করছে। কোরআনকে মিটানো যায় না রে বাবা। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিবেন, অথচ রব্বে কারীম বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটাকে অপছন্দ করে। আপনারা বলেন কোরআনকে কি ফু দিয়ে নিভানো যাবে? কোরআন কি চেরাগ বাতির মতো? হ্যাঁ। কোরআন কি মোমবাতির মতো? কোরআন কি কুপি বাতির মতো? কোরআন হচ্ছে টিউবলাইটের মতো, এনার্জি বাল্বের মতো, সূর্যের মতো, চাঁদের মতো, তারার মতো। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে যেমন ফু দিয়ে নিবানো যায় না, টিউবলাইটকে যেমন ফু দিয়ে নিবানো যায় না, আল্লাহর কোরআনটাকে ফু দিতে দিতে রক্ত বের হয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনকে কেউ মিটাই দিতে নিভাই দিতে পারবে না। কোরআনের লাইট, কোরআনের বাতি জ্বালাই দিয়েছেন কে? এটা লাইটটা জ্বালাই দিয়ে সুইচ এবং বোর্ড লৌহে মাহফুজে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা কোরআনে মাজিদ। বাল হুয়া কুরআনুম মাজিদ, এটা সম্মানিত কোরআন। কোরআন হচ্ছে সম্মানিত। কোরআনটা যার সিনায় যাবে সেই মানুষটাও সম্মানিত হয়ে যাবে। লা তুহসা জাইবুহু, আল্লাহর কোরআনের আশ্চর্যান্বিত কখনো শেষ হয় না। ওয়ালা তুবলা গারাইবুহু, আল্লাহর কোরআনটা কখনো পুরাতন হয় না। ওয়া মাসাবিহুল হুদা, কোরআনটা হলো হেদায়েতের উজ্জ্বল প্রদীপ। ওয়া মানারুল হিকমা, এটা হলো জ্ঞান আর বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ। এটি হলো ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইলমে আউয়াল এবং আখির, সকল জ্ঞানের আধার, সকল জ্ঞানের আকর হলো কোরআন। যদি জিজ্ঞেস করা হয় কোরআন রে তুমি তোমার নাম কি, কোরআন বলবে আমার তো একটা দুইটা নাম না, আমার তো প্রায় 53টার মতো নাম আছে, একটা দুইটা না।
কোরআনের নাম এখানে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম। ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয়ই এটার নাম কোরআনে কারীম। কোরআনের নাম যেমন কোরআনে কারীম, আবার এই কোরআনটার নাম হলো কোরআনে হাকীম। আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। কোরআন যেমন কারীম, ঠিক কোরআনটা তেমন হাকীম, কোরআনটা তেমন মাজিদ। তবে কোরআনের আরেক নাম আছে, কোরআনের নাম হলো ফুরকান। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। তিনি সেই বরকতময় আল্লাহ এই কোরআনকে নাযিল করেছেন। ফুরকান, ফুরকান মানে আল্লাযী ফাররাকা বাইনাল হাক্কি ওয়াল বাতিল। কোরআন কোনটা হক কোনটা বাতিল, কোনটা ন্যায় আর কোনটা অন্যায়, কোনটা সুবিচার আর কোনটা অবিচার, কোনটা সৎ আর কোনটা অসৎ, কোনটা হালাল আর কোনটা হারাম, সবগুলো পার্থক্য করে দিবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। যদি বলেন কোরআন তুমি দিনে এসেছো না রাতে এসেছো, কোরআন বলবে আমি দিনে আসি নাই, আমি এসেছি রাতে। সুবহানাল্লাহ বলেন। হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আমি বরকতময় রজনীতে এসেছি। যদি বলেন তুমি বরকতময় রজনীতে আসছো, কেন আসছো, তোমার টার্গেট কি? কোরআন জবাব দিচ্ছে আমি কেন আসছি শোনো, আমার আসার টার্গেটটা কি, আমি কেন আসলাম। আমি আসলাম নিশ্চয় আমার তো একটা উদ্দেশ্য আছে। বলে কি উদ্দেশ্যে তুমি এসেছো? আল্লাহু আকবার বলেন। কোরআন বলছে আমার উদ্দেশ্য হলো, সূরাতে ইব্রাহিমে বলেন আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذن রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহু আকবার। কোরআনের জন্য নাযিল করেছি লিতুখরিজান নাস, যাতে করে আপনি মানুষদেরকে বের করতে পারেন মিনাজ যুলুমাত, অন্ধকারাচ্ছন্ন পথ থেকে, ইলান নূর, আলোর পথ। কোরআন মানুষকে আলোকিত পথ দেখায় কিনা? কে বলেন দেখায় কিনা? আমরা কি আলোকিত পথ পেতে চাই কি চাই না? যে ছাত্রদের মাথায় আমরা পাগড়ি পরায় দিলাম রে বাবা, আমার বিশ্বাস এই ছাত্রগুলো এরাই একদিন আলো ছড়াবে। তৌফিরা মাদ্রাসার আলো এরাই ছড়াই দিবে। সুবহানাল্লাহ বলেন। তৌফিরা মাদ্রাসার আলো ছড়াই দিবে এই ছাত্রগুলো। আমার বিশ্বাস এই ছাত্রগুলো একদিন ছড়াই দিবে। এ কোরআনকে মিটায় দেওয়ার জন্য যারা বিভিন্নভাবে টার্গেট করেছে, ইংরেজ ব্রিটিশরা 200 বছর পর্যন্ত শাসন করেছে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ভারত পাকিস্তান বাংলাদেশ এরা শাসন করেছে। এই উপমহাদেশ থেকে আল্লাহর কোরআনকে বিদায় করার জন্য চেষ্টা করেছিল। 11 সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করল। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তানের অঞ্চলগুলোতে যতগুলো কোরআনের কপি আছে, কোরআনের কপিগুলো কিনে কিনে কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দিবে। সমস্ত কোরআনের কপিগুলো লাইব্রেরিগুলো থেকে অনেক অর্থ দিয়ে বিনিময় দিয়ে ক্রয় করে বঙ্গোপসাগরে যখন ফেলে দেওয়ার জন্য নিয়ত করলো, সাগরে ফেলে দিবে, কোরআনকে মিটাই দিবে। কারণ যে জাতির কাছে কোরআন আছে এই জাতি কখনো মাথা নিচু করবে না। যার কাছে কোরআন নাই এই জাতি নাস্তানাবুদ হয়ে যাবে, তারা মাথা নিচু করবে। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কওমি আকওয়ামা বিহাদাল কিতাবি আকওয়ামা। নিশ্চয় রব্বুল আলামিন এই কিতাবের দ্বারা মানুষদেরকে সম্মানিত করেন, সুউচ্চ করেন। যার কাছে কোরআন আছে সে মাথা নত করার মতো নয়। আমরা কি মাথা নত করব? ওরা বলল আমরা কোরআনের কপিগুলো কিনে কিনে কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে আমরা ফেলে দিব। এই টার্গেট যখন নিলাম, আমাদেরকে বলল এই উপমহাদেশ থেকে কোরআন কিনে কিনে কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দিলে কোরআনকে মিটানো যাবে না। বলে কারণটা কি? বলে স্যার এই উপমহাদেশ ঘুরে আমরা দেখলাম
এই উপমহাদেশে 2 ধরনের ছাপাখানা আছে। কয় ধরনের? বললো স্যার, এক ধরনের ছাপাখানায় কোরআন মাজিদ ছাপানো হয়, প্রেসে ছাপাখানায় সাদা কাগজের পৃষ্ঠার মধ্যে কালো কালির অক্ষরে ছাপানো হয়। এই ছাপানো কোরআনটা এটা বাজারে বিক্রি হয়, লাইব্রেরিতে পাওয়া যায়। কিন্তু স্যার, আর একটা ছাপাখানা আছে, যে ছাপাখানায় কোরআন মাজিদটা ছাপানো হয় ভোরবেলায় ছোট্ট ছোট্ট ছেলেরা, মেয়েরা, এরা মাদ্রাসায় তাহাজ্জুদের সময় উঠে, এরা যখন ঘুম থেকে জেগে, ভোরবেলায় ঘুম থেকে জেগে যখন তেলাওয়াত করা শুরু করে, এরা কালো কালো অক্ষরগুলো পড়লে এদের সিনা এগুলো সবগুলো জমা হয়ে যায়। বলে ছাড়, কাগজ যেখানে পৃষ্ঠায় ছাপানো হয় কোরআন, এই কোরআন মাজিদটা এটা বাজারে বিক্রি হতে পারে, এটাকে আপনি কিনে এনে কার্গো জাহাজে ভর্তি করে আপনি বঙ্গোপসাগরে ফেলে ডিলিট করে দিতে পারেন। কিন্তু যাদের সিনায় কোরআন আছে, এটাকে আপনি কোনোদিন কি করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না। আল্লাহু আকবার। যদি প্রশ্ন করেন হুজুর, এই কোরআনের মধ্যে কি আছে, কোরআনের মধ্যে কি নাই? কোরআনের সব আছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি আছে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কোরআন আমি নাযিল করেছি আপনার উপর তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ের ডিটেইলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। হুদা ওয়া রাহমা, এই কোরআনটা হলো হেদায়েত, ওয়া রাহমা এটা হলো রহমত, করুণার আধার, ওয়া বুশরা লিল মুসলিমিন, কোরআন হচ্ছে মুসলমানদের জন্য সুসংবাদ দানকারী। কোরআনে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় না যেটার আলোচনা আল্লাহ করেন নাই। দেখেন না, কোরআনের 114টা সূরার ইন্ডেক্স গুলো দেখেন। প্রথম সূরাটার নাম সূরাতুল ফাতিহা। কি নাম? ফাতিহা মানে ওপেনিং সূরা। শুরু করবেন আপনি, শুরু করে আল্লাহর পরিচয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিন, বহুমাত্রিক জগতের রব আল্লাহর জন্য। প্রশংসা হবে কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। সূরা ফাতিহার পরের যে সূরাটা 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। গাভীর নামে আল্লাহ সূরা দিলেন। গাভীর নামে আল্লাহ কেন সূরা দিলেন? গাভীর নামে সূরা দিয়ে আল্লাহ তাআলা জানায় দিলেন গাভীটা অনেক উপকার, গাভীর চামড়াটা উপকার, গোস্তটাও অনেক দাম, 700 750 টাকা কেজি গরুর গোস্ত। গাভী থেকে দুধ হয়, দুধের কথা আল্লাহ বলেছেন, ওয়া আনহারুম মিন লাবান, জান্নাতে আল্লাহ দুধের নদী বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আর দুধের কথা কোরআনে বলেছেন, মিন বাইনা ফারসি ওয়া দাম। বাবারে, গাভীর একদিকে গোবর আর একদিকে রক্ত, মাঝখানে আমার আল্লাহ তৈরি করেন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। একদিকে গোবর আর একদিকে রক্ত, মাঝখানে আল্লাহ তৈরি করেন খালেস দুধ। দুধ হলো ইলমে শরিয়াত, সর, ঘি, মাখন, এগুলোর নাম হলো ইলমে মারিফত। দুধ ছাড়া যেমন সর হয় না, ঘি হয় না, মাখন হয় না, ইলমে শরীয়ত ছাড়া তেমন ইলমে মারিফত কল্পনা করা যায় না। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় সূরা গেল, গাভীর নামে যেমন কোরআনে সূরা আছে, আল্লাহর কোরআনে সূরাতুন নামল। পিপিলিকার নামে সূরা আছে। পিপিলিকা দলবল ছাড়ি একা। পিপিলিকাও কিন্তু দল ছেড়ে যায় না, একা একা চলে না, দলবদ্ধ হয়ে চলে। পিপিলিকা যদি দলবদ্ধ হয়ে চলে, আমরা মুসলমান আজকে একতা হয়ে চলতে পারি না, দলবদ্ধ হয়ে চলতে পারি না। আল্লাহর কোরআনে পিপিলিকার নামে যেমন সূরা আছে, ঠিক তেমনি সূরাতুন নাহল, মৌমাছির নামে সূরা আছে। বিজ্ঞানীরা বলেন এক একটা মৌচাকে 20 থেকে 22,000 মৌমাছি থাকে। একটা মৌমাছির মৌচাকের নিচ দিয়ে যখন কোনো মানুষ হেঁটে যায়, মৌচাকটাকে দেখলে ভয় পায় কি পায় না? না জানি কখন মৌচাক, কোন মৌমাছি এসে আমাকে কামড় দেয়,
20-22 হাজার মৌমাছি ছোট্ট ছোট্ট পোকাগুলো ঐক্যবদ্ধ হয়ে থাকলে যদি সবাই এটাকে ভয় পায়, আশরাফুল মাখলুকাত মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে থাকে রে, নাস্তিক বেঈমানরা আমাদেরকে ভয় পাবে কি পাবে না? এজন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকার কথা আল্লাহ কোরআনে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, কোরআনের রজ্জুকে মজবুত করে তোমরা আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয় না, বিচ্ছিন্ন হয় না। আলাইকুম বিজামাআতিল মুসলিমিন, মুসলমানদের জামাতবদ্ধ হয়ে থাকো। আল্লাহু আকবার বলেন। লা ইসলামা ইল্লা বিজামাআ, ইসলাম নাই ঐক্যবদ্ধ ছাড়া। ওয়ালা জামাআ ইল্লা বিইমারা, কোন ঐক্যবদ্ধ নাই নেতৃত্ব ছাড়া। ওয়ালা ইমারাতা ইল্লা বিত্তাআ, আর কোন নেতৃত্ব নাই আনুগত্য ছাড়া। নেতা যাকে বানা হোক তাকে মানতে হবে, এটাই হলো ইসলামের নির্দেশনা। আল্লাহু আকবার। যদি কাফরি গোলামকে, নাক কাটা গোলামকেও যদি নেতা বানানো হয়, তাকেও আপনাকে মানতে হবে। যদি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর নির্দেশনা দিবে, আল্লাহ বিরোধী নির্দেশনা না দিলে ওকে অমান্য করা যাবে না। যখন আল্লাহ বিরোধী বলবে তখন আর তাকে মানা যাবে না। যাবে নাকি? নেতা যত বড়ই হোক না কেন, কোরআন এবং সুন্নাহ বিরোধী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে কিছু বললে তাকে অবশ্যই আমরা শাস্তি করব। তাকে আমরা মানব না, কখনোই আমরা মানব না। এজন্য বাবা, আল্লাহর কোরআনে মৌমাছির নামে আল্লাহ তাআলা একটা সূরা দিয়ে দিলেন, সূরাতুন নাহল। ছোটকালে আমরা পড়েছি, মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে, ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। মৌমাছি বলে, আমার দাঁড়ানোর সময় নাই। কেন রে মৌমাছি, কেন তুমি এত বিজি হয়ে গেলে, কেন এত ব্যস্ত হয়ে পড়লে, কেন তোমার সময় নাই? মৌমাছি বলে, আমার আল্লাহ এই পৃথিবীর 3টা জায়গায় আমাকে বাড়ি বানানোর জন্য অর্ডার করেছেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। আল্লাহ মৌমাছিকে বললেন, সিক্রেট মেসেজ দিলেন, রে মৌমাছি, পৃথিবীর 3টি জায়গায় বাড়ি বানাবে। পাহাড়ের গুহায় তুমি বাড়ি বানাবে, গাছের বড় বড় ডালগুলোতে তুমি বাড়ি নির্মাণ করবে, মৌচাকটা বানাবে। আর বিল্ডিং এর কার্নিশে ছাদের কোনায় তুমি বাড়ি বানাবে। পৃথিবীর ফল ফলাদি থেকে তুমি রসগুলো সিঞ্চন করে নিবে। পেটের মধ্যে যখন নেবে অটোমেটিক মধু হবে, এবং এই মধু মানবতার উপকার হবে, মানবের কল্যাণ হবে। কোনো অমুসলিম যদি মধু খায়, হিন্দু যদি মধু খায়, এটাও তার জন্য আরোগ্য দানকারী হবে, শেফা লাভ করবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন না যেটা মুমিনের জন্য শেফা, মুসলমানের জন্য শেফা, বলছেন তা নয়। আল্লাহ বলেন শিফাউল লিন্নাস, মানুষ যারা যে কেউ মধু খাবে আল্লাহ তাকে আরোগ্য দান করবেন। রাসূল বলে দিয়েছেন, মান লাআকাল আসাল, হাতের মধ্যে যে মধু নিবে, কালো জিরা এবং মধু হাতের মধ্যে নেওয়ার পরে চেটে চেটে খাবে, লাম ইউসিবহু আজিমুম মিনাল বালা, জটিল কঠিন রোগ তাকে মাসের মধ্যে স্পর্শ করবে না। আল্লাহ নবী বলেছেন, আলাইকুম বিশিফাইন, তোমরা দুটো জিনিসের মাধ্যমে চিকিৎসা নেবে। নাম্বার 1 বিল কোরআন, কোরআন দিয়ে তোমরা চিকিৎসা করবে। ওয়া বিল আসাল, মধুর মাধ্যমে তোমরা চিকিৎসা করবে। মধু, সহিহ বুখারীর মধ্যে হাদিস কিতাবুল মারদা, এক লোক আসলো আল্লাহ নবীর কাছে, বলল, হুজুর আমার ভাই, তার পেটে পীড়া হয়েছে, তার ডিসেন্ট্রি হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, ইসকি হাসালাত,
তারা তুমি মধু পান করাও। সাহাবী গেলেন, মধু পান করালেন, সুস্থ হয় না, আবার আসলেন, হুজুর আমার ভাই পেটের পীড়া। নবী বলেন মধু পান করাও। এক এক করে 3 বার মধু পান করালেন, পেটের পীড়া ভালো হয় না। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহর কোরআন সত্য, তোমার ভাইয়ের পেট মিথ্যা বলেছে, তুমি মনে হয় প্রপারলি মধু পান করাতে পারো নাই। কারণ কোরআনে আল্লাহ বলেছেন মধু এটা শিফা উল্লিন নাস, মানবের জন্য এটা শিফা। তুমি কি ভালো করে মধু পান করেছো? নবীজি আর পদ্ধতি বলে দিলেন, এইভাবে তুমি মধু পান করাও। মধু পান করলেন, ফাব্বারা, লোকটি সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। আল্লাহু আকবার, আমাদের বলেন আল্লাহু আকবার। কালো জিরার ব্যাপারে নবী বলেছেন, ইন্নাল হাব্বাতাস সাওদা, নিশ্চয় কালো জিরা এটা শিফাউন লিকুল্লি দাইন ওয়া দাওয়াইল্লাস সাম, মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ হলো কালো জিরা। নবীজি বলে দিয়েছেন, মান ইস্তাবাহা কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন আজওয়াতান, যদি কোনো ব্যক্তি সকালবেলা 7টা আজওয়া খেজুর খায়, লাম ইয়াদুরহু সুমনুন ওয়ালা সিহরুন, ওই লোককে স্পর্শ করতে পারবে না কোনো জাদু টনা, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু তার কোনো ক্ষতি করতে পারবে না। লোকটাকে যদি বিষও খাওয়ায় দেওয়া হয়, বিষ তার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আজওয়া খেজুর এটা জান্নাতি খেজুর, সেই জান্নাতি খেজুরের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। وأنبتنا فيها حبا وعنبا وقضبا وزيتونا ونخلا। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা 3 ফলের কথা বলেছেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। 3 ফলের কথা বলেছেন। 3 ফল যদি কেউ খায়, ওই লোকটার কখনো ক্যান্সার রোগে আক্রান্ত হবে না। আর জাইতুন, অলিভ অয়েল, যেটা জাইতুনের তেল খায়, রাসূল বলেন কুলু মিনাজ যাইত, তোমরা জাইতুনের তেল খাও। সুবহানাল্লাহ বলেন। এটা কোলেস্টেরল ফ্রি। বাংলাদেশের জৈতুনের তেল যেটা পাওয়া যায়, কত নম্বর তার কোনো হিসাব নাই। অলিভ অয়েল যেগুলো পাওয়া যায়, পানায় হলো চক বাজারে লাগাই দেয় স্পেন, চক বাজারটা স্পেন হয়ে যায়। কথা বলেন না কেন? এই তো বাংলাদেশ। রাসূল বলেন মান গাশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দিবে তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমরা কি এক মুসলমান আর এক মুসলমানকে কখনো ধোঁকা দিব? কি বলেন ধোঁকা দেব? আল্লাহ রাসূল বলেন নেমাস সিওয়াক ওয়া যাইতুন, জাইতুন গাছের ডাল, মিসওয়াক এটা কতই না চমৎকার। সিওয়াকি এটা আমার মিসওয়াক, ওয়া সিওয়াকুল আম্বিয়া মিন ক্বাবলি, আমার পূর্বে যত নবী আম্বিয়া চলে গেছেন, নবী রাসূল, এদের প্রত্যেকের মিসওয়াকটা ছিল জৈতুন গাছের ডাল। জৈতুন গাছের ডাল যাইতুনাতান লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া। আল্লাহু আকবার বলেন। জৈতুন গাছের ডালের মিসওয়াক করবেন। জৈতুনের তৈল নবীজি নিজেও শরীরে মাখতেন, দাড়িতে দিবেন জৈতুনের তৈল। আমি প্রতিদিন জৈতুনের তৈল মাখি, অলিভ অয়েল মাখি, দাড়ি আপনার সাদা হবে না, কচকচে কালো দেখাইবে। চুলের মধ্যে জৈতুনের তৈল দিবেন, শরীরের মধ্যে জৈতুনের তৈল দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তিন এবং জৈতুনের কসম আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। এমন কোনো কিছু বাদ নাই কোরআন মাজিদে নাই। কোরআনের সব আছে রে বাবা। ইটালির রোমের নামে আলিফ লাম মিম গুলিবাতির রোম, সূরাতুর রোম নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, দেয় নাই? হাতির নামে কোরআনে সূরা আছে সূরাতুল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিলের নামে আল্লাহ তাআলা হাতি, হাতির নামে আল্লাহ সূরা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। হাতি কত দেহের অধিকারী, কিন্তু একটা পিঁপড়ার কাছে আবার ছোট। পিঁপড়া যখন কানের মধ্যে ঢুকে তখন হাতি দিশা পায় না, এমন কসকস করে, এমন কটকট করে কামড় দেয়। একটা হাতিকে শায়েস্তা করার জন্য ছোট্ট একটা লাল পিঁপড়া, কালো পিঁপড়া যথেষ্ট। দেখেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা কিভাবে কারে কেমন করেছেন। আমরা যে বাড়ি ঘর নির্মাণ করি, প্রত্যেকে আমরা আরেকজনের হেল্প নিই, সাহায্য নেই কি নেই না? নেই না?
কিন্তু মাকড়াসা বাড়ি বানায়, মাকড়াসা কারো সাহায্য নেয় না। ওর পেটের ভিতরে আল্লাহ মেশিন টেশিন সব দিয়ে দিয়েছেন, সুতো দিয়েছেন, সুতা দিয়ে পুরো সুন্দর করে মাকড়াসা জাল বুনে দেয়, নিজে বাড়ি বানায়। এই জন্য আল্লাহ কোরআন মাজিদে মাকড়াসার নামে একটা সূরা দিয়ে দিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা প্রমাণ করে দেখেছেন, আনকাবুত যেটা মাকড়াসা, কোরআনে সূরাতুল আনকাবুত নামে একটা সূরা আছে। এই মাকড়াসার মেশিনটা এত বেশি চলে, স্পিলিং মেশিন, সেলাই মেশিনটা এত দ্রুত গতিতে চলে। একটা রকেট প্রতি সেকেন্ডে যার গতি 12 কিলোমিটার, 1 সেকেন্ডে 12 কিলোমিটার রকেটের গতি। ওই রকেটের মেশিনটা যত না গতিতে চলে, তার চেয়ে 13 গুণ গতিতে বেশি চলে একটা মাকড়াসার মেশিনটা। আল্লাহু আকবার। মাকড়াসার নামে সূরা দিয়ে আল্লাহ বলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহু আকবার। হে মুমিন, তো তেলাওয়াত শুনলে, কোরআন মাজিদের তেলাওয়াত শুনলে মুমিনের হৃদয়টা ঢেউ খেলে, ঈমানের নূর বেড়ে যায়। আল্লাহ সেই কথা বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রকৃত মুমিন তো তারা, যখন আল্লাহ পাকের জিকির করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, হৃদয়গুলো কেঁপে উঠবে, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আল্লাহর আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানের নূর বেড়ে যাবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওয়া আলা রাব্বিহিম, আর তারা তাদের রবের উপর তাওয়াক্কুল করবে। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে, ফাহুয়া হাসবু, আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়। আল্লাহু আকবার। আমরা তাওয়াক্কুল করব কার উপর? মুমিন তাওয়াক্কুল করবে কার উপর? মুমিন ভয় করবে কাকে? সূরাতুত তালাকে আল্লাহ বলে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার জন্য রাস্তা বের করে দিবেন, বের হওয়ার রাস্তা বের করে দিবেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ওয়া ইয়ারযুকুহু, তাকে আল্লাহ এত অঢেল পরিমাণে রিজিক দিবেন, লা ইয়াহতাসিব, যেটা সে কল্পনায় করতে পারে না। কোনো ব্যক্তি যদি ঈমান আর তাকওয়া থাকে, দুটো জিনিস যদি সম্বল থাকে, আসমান থেকে বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন, লোকটাকে ওলি বানায় দিবেন, ওলি বানায় দিবেন। ওলি হওয়ার জন্য শর্ত হলো দুইটা। 1 নম্বর শর্ত হলো ঈমান, 2 নম্বর শর্ত হলো তাকওয়া। আপনারা কি ওলি হতে চান? কি বলেন, ওলি আল্লাহ হতে চান? লাগবে কয়টা জিনিস? একটা হলো ঈমান, বলেন একটা কি? আরেকটা হলো তাকওয়া। এটা আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা আল্লাহর বন্ধু হবে, সাবধান, আল্লাহর ওলি যারা হবে রে, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। ওলি আল্লাহকে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যাদের ঈমান আছে, তাকওয়া আছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। কি লাগবে? ঈমান। আর কোন ব্যক্তির যদি ঈমান এবং তাকওয়া থাকে, আসমানের দরজা আল্লাহ খুলে দিবেন, রহমতের দরজা। আল্লাহ বলেন সূরাতুল আরাফ 96 96 নম্বর আল্লাহ বলেন, ওয়ালা আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার। যদি জনপদের মানুষগুলো ঈমান আনয়ন করত আর তাকওয়া অর্জন করত,
আমি আল্লাহ নবমণ্ডল এবং ভূমণ্ডলের যত দরজা আছে, রহমতের দরজা, বরকতের দরজা, আমি আল্লাহ সবগুলো খুলে দিতাম। শীতকালের কথা আল্লাহ কোরআনে বলেন নাই? শীতের কথা কোরআনে বলেন নাই? গরমকালের কথা আল্লাহ কোরআনে বলে নাই? ছোট্ট সূরার মধ্যে বলছেন লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। কুরাইশদের দুটো সফর করতে, শীতকালীন সফর আর একটা গ্রীষ্মকালীন সফর। তাহলে কোরআনে নাই কি? কোরআনে সব আছে, আছে না বাবা? এই কোরআন আমাদের পড়া দরকার কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। নামাজের আগের পরে সুন্নতগুলো আপনারা আদায় করবেন। 12 রাকাত সুন্নত, ফজরের আগের 2 রাকাত সুন্নত, জোহরের আগের 4 রাকাত, পরের 2 রাকাত সুন্নত, মাগরিবের পরের 2 রাকাত সুন্নত, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত। এই মোট 12 রাকাত সুন্নত যে পড়বে তার আমলনামায় আল্লাহ তাআলা মুনাফিকের দপ্তর থেকে তার নামটা কেটে দিয়ে জান্নাতীদের দপ্তরে তার নাম লিখে দিবে। মাথায় গোল টুপি দিবেন, গোল জামা পরবেন, গীবত করবেন না, শেকায়েত করবেন না, হিংসা করবেন না, বিদ্বেষ করবেন না, জেনা ব্যভিচার করবেন না, সুদ খাবেন না, ঘুষ দিবেন না, সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জেনা করা। পারলে পরের উপকার করবেন, ক্ষতি করবেন নাকি? দাড়ি কাটবেন না, ছাড়বেন না। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে এক মুষ্টির করে শুধু সাইডে গুলো এলোমেলো গুলো করতে পারেন। গোপ চেঁচে দিবেন না, গোপকে খাটো করবেন। কাসু সারে তোয়াফুল্লুহা, সবসময় জিকির করবেন। আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা আলা ওয়া ইন্না ফিল জাসাদ আলা ইন্না ফিল জাসাদিল মুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। মানব দেহের মধ্যে একটা গোস্তের টুকরা আছে, গোস্তের টুকরাটা যদি ভালো হয় সব ভালো, গোস্তের টুকরাটা যদি নষ্ট হয় মানুষটা পচা। এই জন্য কলবটাকে সাফ করবেন তো ইনশাআল্লাহ। কলবটাকে ক্লিন করবেন, পরিষ্কার করার চেষ্টা করবেন। আপনারা সবসময় সৎ পথে চলার চেষ্টা করবেন, হালাল খাবেন। ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হালাল খাবারের উপর। কিসের উপর? সন্তানকে কোরআন শিক্ষা দিবেন। আড্ডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, এগুলো শিখাবেন না। শিখাবেন নাকি? হাট্টিমাটিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে পারে ডিম, এগুলো শিখাবেন না। বরং শিখাবেন পর্ব নামায় স্কুলেতে হাট্টিমাটিম টিম, পর্ব মাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম। আলিফ লাম মিম পর্ব। কি পর্ব? হ্যাঁ, দেখেন না ছোট ছোট বাচ্চারা হাদিস মুখস্থ করে। 1 নম্বর হাদিস শরীফ করে না, 2 নম্বর হাদিস শরীফ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পড়ে কি পড়ে না? এই যে এগুলো পড়াবেন, বাচ্চাদেরকে পড়াবেন। রাসূল বলেছে আল্লিমু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দিবে। হুব্বাল কোরআন, কোরআনের ভালোবাসা, হুব্বান নবী, নবীর ভালোবাসা, হুব্বা আহলিল বাইত, আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দিবে। আল্লাহু আকবার বলেন। তো এগুলো শিক্ষা দিতে হয়। ওলিয়া উলিয়াদেরকে ভালো জিনিস, ওলিয়া উলিয়ারা মানুষদেরকে খারাপ শেখায় না, সবসময় ভালো কিছু শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? সবসময় ভালো কিছু শিক্ষা দিয়েছে। এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়, পীর মাশায়েখদের দরবারে যেতে হয়, ভালো মানুষের দরবারে যেতে হয়। ভালো মানুষের দরবারে গেলে ভালো হওয়া যায়। অলিরা শোনেন, অলিদেরকে কি করে? অলিরা অলিদেরকে চেনেন। এই জন্য আমরা আসুন, আপনাদের জন্য আমরা ইনশাআল্লাহ তাবারুকেরও আয়োজন আছে, হালকা পাতলা আপনি একটু তাবারুকও নেবেন। আমরা আসুন নবীজিকে একটু মহব্বতে, আল্লাহর হাবিবকে একটু সালাতু সালাম পেশ করব। আপনারা যারা বাইরে আছেন সবাই ভিতরে চলে আসেন, এখনই মুনাজাত হয়ে যাবে। আসুন নবীজিকে মহব্বতে আমরা একটু দাঁড়িয়ে সালাম জানাই। ইয়া নবী